জানেন এই পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে দেশের ৯৯% মানুষই বই পড়তে ভালোবাসেন। মোবাইল ফোন বা ইন্টারনেটের যুগে এসেও রাস্তাঘাট, স্টেশন যেখানে তাকাবেন দেখবেন মানুষের হাতে ফোন না থাকলেও একটি বই অন্তত রয়েছে। হ্যাঁ, এই দেশের মানুষকে বই পোকাও বলা হয়ে থাকে। দেশটির নাম রাশিয়া। সে দেশের মানুষ আজও বই আঁকড়ে ধরে বেঁচে থাকেন। ধরুন আপনি সে দেশের ট্রেনে উঠেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন বলে ঠিক করেছেন। সেখানে যেতে হয়তো আপনার ৩ থেকে ৪ ঘন্টার মতো সময় লাগলো। ট্রেনে উঠেই অদ্ভুত দৃশ্য চোখে পড়বে আপনার। দেখবেন আপনার চারিদিকের সমস্ত মানুষ বইয়ের দিকে কেমন বোধ হয়ে আছে, যেন বই পড়ার প্রতিযোগিতা চলছে তাদের মধ্যে। হয়তো কেউ মোবাইলের দিকে তাকিয়ে আছে বহুক্ষণ ধরে। কাছে গিয়ে দেখবেন পিডিএফ এ বই পড়ছেন ভদ্রলোক। অনেকে সিট না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, অথচ হাতে ঠিকই বই মেলে রয়েছেন। ছোট ছোট বাচ্চারা মায়ের পাশে বসে বই পড়ছে, মাও বইয়ের দিকে তাকিয়ে রয়েছে। তবে শুধুমাত্র ট্রেনে কিংবা বাসে না, পার্কেও একই অবস্থা। ঘন্টার পর ঘন্টা বই পড়ে অবসর কাটিয়ে দিচ্ছেন বৃদ্ধরা। অফিস শেষে আড্ডা জমেছে, সেখানেও গতকাল কোন বই কেমন লেগেছে তার আলোচনা চলছে জোর কদমে। একই অবস্থা কফির শপ থেকে চায়ের দোকান, রেস্টুরেন্ট, এমনকি ব্যাংকেও। সামনে লম্বা লাইন দাঁড়িয়ে কিংবা বসে বই পড়ছেন রাশিয়ানরা। রাশিয়ার মোট জনসংখ্যার শতকরা 40% মাসে অন্তত 5টি করে বই কেনেন। রাশিয়ার 70% পরিবারে ব্যক্তিগত লাইব্রেরি রয়েছে। ভাবা যায়, যেখানে আমাদের দেশের সমস্ত লাইব্রেরি প্রায় বন্ধ হতে চলেছে, সেখানে আমাদের দেশের যুব সম্প্রদায় ইন্টারনেটে বর্তমানে মশগুল হয়ে আছে। আমাদের দেশ যেখানে জোর করে মানুষকে বই পড়তে বলছে, সেখানে রাশিয়া আজও বই কেন্দ্রিক দেশ হয়ে এগিয়ে চলেছে। ফিউরো রিপোর্ট, ডক্টর টাইম।